আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিয়া বেগম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে সানডে তাই একটু নতুন কিছু তৈরি করার আইটেম আছে, তাই এখানে আপনাদের দাদাভাই নিয়ে চলে এসেছে 4টে ডাবুক পাখি। বন্ধুরা আপনারা কে কে এই ডাবুক পাখির পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তার জন্য এখানে আপনার দাদাভাই এগুলোকে ক্লিন করে দিয়েছে। এইবারে আমি এইগুলোকে আরও একটু ভালোভাবে ক্লিন করে ছোট ছোট করে টুকরো করে নেব। তো চলুন দেখা যাক, লেটস গো। সো ফ্রেন্ডস, আমি পাখিগুলোকে একদম কেটে গোছে পরিণত করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন, এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে ম্যাগনেট করে রেখে দেব। তো এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ফ্রেন্ডস, আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। গ্যাস ওভেনের মধ্যে আমি এবার একটি কুকার নিয়ে বসিয়ে দিলাম। আমি কুকারের মধ্যে এটাকে কুক করে নেব, কারণ পুরো ঢাকনা চাপা দিয়ে কোনো কিছু কুক করলে সেটা টেস্ট আলাদাই হয়, তাই আমি এটা কুকারের মধ্যে নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিলে একটু স্বাদটা বেশি হবে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। এইবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো এই যে ম্যারিনেট করে রাখা গোশগুলো, ডাবুক পাখির গোশ। বন্ধুরা কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। গোশটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব, বেশ খানিকটা সময় নিয়ে কষাতে হবে। এরপরে দিয়ে দেবে এই সমস্ত মশলাগুলো। বন্ধুরা এতে একটু বেশি মশলা লাগবে, তা নাহলে কিন্তু টেস্টি হবে না। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে কি হয় ফ্রেন্ডস, তরকারিটা অনেকটা টেস্টি হয়, তার জন্য আমরা গরম পানি ইউজ করার চেষ্টা করব রান্নার সময়। এই গোশ কিন্তু একটু শক্ত হয়, তাই আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। এটাকে আর কড়াইতে করতে হলো না, আমি সিটির মধ্যে দিয়ে নেব, কারণ ঢাকা দিয়ে রান্নাটা হলে রান্নাটা অনেক টেস্টি হবে। সবশেষের মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করা গরম মশলা। তো ফাইনালি ফ্রেন্ডস, ডাবুক পাখির গোশটা কিন্তু আমার পুরো কমপ্লিট। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।